সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। 2015 সাল পর্যন্ত বাংলাদেশের সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন আলোচনা। দিনাজপুর বোর্ড 2017 কোষ চক্রের চিত্র দেওয়া হয়েছে। প্রশ্ন গ, উদ্দীপকের এম পর্যায়ের যে ধাপে মেটাকাইনেসিস সংঘটিত হয় সে ধাপটি বর্ণনা করো। উদ্দীপকে এম পর্যায় হলো মাইটোটিক পর্যায় বা মাইটোসিস বিভাজন। মাইটোসিস বিভাজনের মেটাকাইনেসিস ঘটে মেটাফেজ দশায়। মেটাফেজ দশাটি চিত্রসহ বর্ণনা করতে হবে। প্রশ্ন ঘ, উদ্দীপকের চিত্রের এস পর্যায়ে সংঘটিত প্রক্রিয়াটি কোষ বিভাজনে আবশ্যক বিশ্লেষণ করো। উদ্দীপকে এস দশাটি হলো সিনথেসিস দশা বা ডিএনএ রেপ্লিকেশন দশা। এই দশাটি কোষ বিভাজনের জন্য আবশ্যক, এটি বিশ্লেষণ করতে হবে। সৃজনশীল প্রশ্ন গ এর উত্তর। সৃজনশীল প্রশ্ন গ হলো উদ্দীপকের এম পর্যায়ে যে ধাপে মেটাকাইনেসিস সংঘটিত হয় সে ধাপ বর্ণনা করো। উদ্দীপকে দৃশ্যমান এম পর্যায়টি হলো মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় মেটাকাইনেসিস ঘটে। মেটাফেজ ধাপটি বর্ণনা করা হলো। গ্রিক শব্দ মেটা অর্থ মধ্যবর্তী এবং ফেজ অর্থ দশা নিয়ে মেটাফেজ শব্দটি গঠিত। মেটাফেজ শব্দের অর্থ হলো মধ্যবর্তী দশা। মেটাফেজ দশাটি পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তা এখানে উপস্থাপন করা হয়েছে। তোমরা ঠিক এইভাবে পরীক্ষার খাতায় লিখবে। 1 থেকে 4। মেটাফেজ দশার প্রতিটি পয়েন্ট চিত্রসহ ব্যাখ্যা করছি। 1, মেটাফেজ হলো একটি স্বল্পস্থায়ী পর্যায়। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি সংকুচিত, মোটা ও খাটো হয়। মেটাফেজ একটি স্বল্পস্থায়ী পর্যায়। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি সংকুচিত হয়, খাটো হয় এবং মোটা হয়। এই যে দেখো, দেখা যায় সবচেয়ে বেশি মোটা হচ্ছে। 2, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলোর অবস্থান একটি প্লেটের মতো দেখায়। একে বিষুবীয় প্লেট বা মেটাফেজ প্লেট বলে। এই ক্রোমোজোমগুলো ধীরে ধীরে বিষুবীয় অঞ্চলের দিকে আসছে এবং বিষুবীয় অঞ্চলে এরা অবস্থান করবে। এই যে বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করছে। বিষুবীয় অঞ্চলে অবস্থান করার কারণে এটা দেখতে অনেকটা প্লেটের মতো বা স্কেলের মতো অবস্থান করছে। একে বলা হয় বিষুবীয় প্লেট বা মেটাফেজ প্লেট। এটি একটি মেটাফেজ প্লেট গঠন করেছে। 3, ক্রোমোজোমগুলোর বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে মেটাকাইনেসিস বলে। ক্রোমোজোমগুলো এই যে বিষুবীয় অঞ্চলে বা মেটা অঞ্চলে বিন্যস্ত হচ্ছে বা সজ্জিত হচ্ছে। ক্রোমোজোমগুলোর এই বিষুবীয় অঞ্চলে সজ্জিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস। 4, মেটাফেজ পর্যায়ের শেষের দিকে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে 2টি করে অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। এই যে ক্রোমোজোম
এক একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে 2টি করে অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করছে। প্রতিটি ক্রোমোজোমই বিভক্ত হয়ে 2টি করে অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করছে। সৃজনশীল প্রশ্ন ঘ এর উত্তর। সৃজনশীল প্রশ্ন ঘ হলো উদ্দীপকের চিত্রে এস পর্যায়ে সংঘটিত প্রক্রিয়াটি কোষ বিভাজনে আবশ্যক বিশ্লেষণ করো। উদ্দীপকের দৃশ্যমান এস পর্যায়টি হলো কোষ চক্রের সিনথেসিস দশা বা ডিএনএ অনুলিপন দশা। কোষ বিভাজনে সিনথেসিস দশার ভূমিকা বিশ্লেষণ করা হলো। কোষ বিভাজনে এস দশা বা সিনথেসিস দশার ভূমিকা পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর এবং আকর্ষণীয় নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। কোষ বিভাজনের ইন্টারফেস দশা 3টি উপদশায় বিভক্ত। বিরাম 1 এস দশা এবং বিরাম 2। বিরাম 1 ও বিরাম 2 এর মধ্যবর্তী দশাই হলো এস দশা বা সিনথেসিস দশা। এই দশায় সময় লাগে 30 থেকে 50%। কোষ বিভাজনে এস দশার ভূমিকা: 1 ডিএনএ এর রেপ্লিকেশন ঘটে এবং ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ এই দশায় ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপন ঘটে, ডিএনএ সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। 2 ক্রোমোজোমের দৈহিক বৃদ্ধি ঘটে, অর্থাৎ ক্রোমোজোম বৃদ্ধিপ্রাপ্ত হয়। 3 কোষ পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা নির্ধারণ করে। একটি কোষ একবার বিভাজিত হওয়ার পর পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা এস দশা বা সিনথেসিস দশা নির্ধারণ করে। 4 এই দশার মাধ্যমে কোষ বিরাম 1 থেকে বিরাম 2 এ প্রবেশ করে। এস দশা বিরাম 1 ও বিরাম 2 এর মাঝখানে অবস্থিত, তাই কোষ বিরাম 1 থেকে বিরাম 2 এ প্রবেশ করার সময় এস দশার মধ্য দিয়েই প্রবেশ করে। 5 কোষ বিভাজন ঘটবে কিনা তা নির্ধারণ করে। একটি কোষ বিভাজিত হবে কিনা তা নির্ধারণ করে এস দশা বা সিনথেসিস দশা। 6 জীবের দেহ গঠিত হবে কিনা কিংবা নতুন জীব সৃষ্টি হবে কিনা তা এই দশার উপর নির্ভর করে। দিনাজপুর বোর্ড 2019। শিক্ষার্থীরা অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখল ক্রোমোজোম সমূহ কোষের মাকু যন্ত্রের মধ্যরেখা বরাবর অবস্থান করছে। কোষ বিভাজনের একটি মডেলে লক্ষ্য করতেই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এক্স এর মতো দৃশ্য চোখে পড়ল। ক্রোমোজোমগুলো মাকু যন্ত্রের মধ্যরেখার বরাবর অবস্থান করছে, এটি মেটাফেজ দশা। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এক্স আকৃতির দৃশ্য, এটি প্যাকাইটিন বা কোচিং অভাব। প্রশ্ন গ উদ্দীপকে অনুবীক্ষণ যন্ত্রে দৃষ্ট কোষ বিভাজনের ধাপটি সচিত্র বর্ণনা করো। উদ্দীপকে অনুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান কোষ বিভাজনের ধাপটি হলো মেটাফেজ দশা। মেটাফেজ দশা চিত্রসহ বর্ণনা করতে হবে। প্রশ্ন ঘ উদ্দীপকে দৃশ্য বর্ণিত মডেলে দৃশ্যমান অবস্থার ক্রিয়াকলাপ জীবকুলে বৈচিত্র্য আনে, বিশ্লেষণ করা। উদ্দীপকে দৃশ্যমান ওই মডেলটি হলো কোচিং ওভার। কোচিং ওভার জীবজগতে বৈচিত্র্য সৃষ্টি করে, সেটি ব্যাখ্যা করতে হবে।
সৃজনশীল প্রশ্ন গ এর উত্তর। সৃজনশীল প্রশ্ন গ হলো উদ্দীপকে অনুবীক্ষণ যন্ত্রে দৃষ্ট কোষ বিভাজনের ধাপটির সচিত্র বর্ণনা দাও। উদ্দীপকে দৃশ্যমান কোষ বিভাজনের ধাপটি হলো মেটাফেজ দশা। মেটাফেজ দশাটি বর্ণনা করা হলো। গ্রিক শব্দ মেটা অর্থ মধ্যবর্তী এবং ফেজ অর্থ দশা নিয়ে মেটাফেজ শব্দটি গঠিত। মেটাফেজ শব্দের অর্থ হলো মধ্যবর্তী দশা। মেটাফেজ দশাটি পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তা এখানে উপস্থাপন করা হয়েছে। তোমরা ঠিক এইভাবে পরীক্ষার খাতায় লিখবে। 1 থেকে 4। মেটাফেজ দশার প্রতিটি পয়েন্ট চিত্রসহ ব্যাখ্যা করছি। 1, মেটাফেজ হলো একটি স্বল্পস্থায়ী পর্যায়। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি সংকুচিত, মোটা ও খাটো হয়। মেটাফেজ একটি স্বল্পস্থায়ী পর্যায়। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি সংকুচিত হয়, খাটো হয় এবং মোটা হয়। এই যে দেখো, দেখা যায় সবচেয়ে বেশি মোটা হচ্ছে। 2, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলোর অবস্থান একটি প্লেটের মতো দেখায়। একে বিষুবীয় প্লেট বা মেটাফেজ প্লেট বলে। এই ক্রোমোজোমগুলো ধীরে ধীরে বিষুবীয় অঞ্চলের দিকে আসছে এবং বিষুবীয় অঞ্চলে এরা অবস্থান করবে। এই যে বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করছে। বিষুবীয় অঞ্চলে অবস্থান করার কারণে এটা দেখতে অনেকটা প্লেটের মতো বা স্কেলের মতো অবস্থান করছে। একে বলা হয় বিষুবীয় প্লেট বা মেটাফেজ প্লেট। এটি একটি মেটাফেজ প্লেট গঠন করেছে। 3, ক্রোমোজোমগুলোর বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে মেটাকাইনেসিস বলে। ক্রোমোজোমগুলো এই যে বিষুবীয় অঞ্চলে বা মেটা অঞ্চলে বিন্যস্ত হচ্ছে বা সজ্জিত হচ্ছে। ক্রোমোজোমগুলোর এই বিষুবীয় অঞ্চলে সজ্জিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস। 4, মেটাফেজ পর্যায়ের শেষের দিকে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে 2টি করে অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। এই যে ক্রোমোজোম, এক একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে 2টি করে অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করছে। প্রতিটি ক্রোমোজোমই বিভক্ত হয়ে 2টি করে অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করছে। সৃজনশীল প্রশ্ন ঘ এর উত্তর। সৃজনশীল প্রশ্ন ঘ হলো উদ্দীপকে বর্ণিত মডেলে দৃশ্যমান অবস্থার ক্রিয়াকলাপ জীবকুলে বৈচিত্র্য আনে, বিশ্লেষণ করো। উদ্দীপকে বর্ণিত মডেলে দৃশ্যমান এক্স আকৃতির গঠনটি হলো কায়াজমা। প্যাকাইটিন পর্যায়ে 2টি নন সিস্টার ক্রোমাটিড কায়াজমা গঠনের মাধ্যমে ক্রসিং ওভার ঘটায়। ক্রসিং ওভারের ফলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। ক্রসিং ওভারে সৃষ্ট জীববৈচিত্র্যতা বিশ্লেষণ করা হলো। পরীক্ষার খাতায় জীববৈচিত্র্যতা সৃষ্টি কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। এখানে 1 থেকে 6, এরপর 7 থেকে 9। আমরা 1 থেকে 9 পর্যন্ত চিত্রসহ ব্যাখ্যা করব। পরীক্ষার খাতায় তোমরা এই অংশটুকু লিখবে।
তোমাদের খুব ভালো মতো বোঝানোর জন্য চিত্রসহ 1 থেকে 9 পর্যন্ত ব্যাখ্যা করছি। 1, মায়োসিস কোষ বিভাজনে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের ফলে দুইটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে। এতে জিনের নতুন বিন্যাস হয়। জিনের নতুন বিন্যাসের ফলে জীববৈচিত্র্য সৃষ্টি হয়। দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটছে। এই অংশের বিনিময় ঘটাটাই হলো ক্রসিং ওভার। এর ফলে জীববৈচিত্র্য সৃষ্টি হয়। 2, ক্রোমোজোমে জিনের নতুন বিন্যাস ঘটে বলে জিনগত প্রকরণ সৃষ্টি হয়। জিনগত প্রকরণ জীববৈচিত্র্যতা সৃষ্টির নিয়ামক হিসেবে কাজ করে। এখানে ক্রোমোজোমের জিনগত নতুন বিন্যাস ঘটেছে। নতুন বিন্যাসের কারণে প্রকরণ সৃষ্টি হয়। এই প্রকরণ জীববৈচিত্র্যতা সৃষ্টিতে নিয়ামক হিসেবে কাজ করে। 3, এই প্রক্রিয়ায় জিনগত প্রকরণ সৃষ্টি হয় বলে জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটে। বৈশিষ্ট্যগত পরিবর্তনের ফলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। জিনগত পরিবর্তনের কারণে একই প্রজাতির জীবের মধ্যে প্রকরণ সৃষ্টি হয়েছে। প্রকরণ সৃষ্টি হওয়ার কারণে বৈশিষ্ট্যগত পরিবর্তনও ঘটেছে। এই বৈশিষ্ট্যগত পরিবর্তনটি হলো জীববৈচিত্র্য। 4, এই প্রক্রিয়ায় ক্রোমোজোমের সরল রৈখিক বিন্যাস ঘটে। ক্রোমোজোমের সরল রৈখিক বিন্যাস জীববৈচিত্র্যতা সৃষ্টির সহায়ক। যে ক্রোমোজোমের মধ্যে সরল রৈখিক বিন্যাস ঘটেছে, এই সরল রৈখিক বিন্যাসটি জীববৈচিত্র্যতা সৃষ্টি করে। 5, এই প্রক্রিয়ায় ক্রোমোজোমে জিনের অবস্থানগত পরিবর্তন ঘটে এবং ক্রোমোজোমের ম্যাপ পরিবর্তন হয়, ফলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। এই যে জীবের ক্রোমোজোমে জিনের অবস্থানগত পরিবর্তন ঘটেছে, এর ক্রোমোজোমের ম্যাপও পরিবর্তন হয়েছে, এর কারণে এদের মধ্যে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়েছে। 6, এতে জেনেটিক ম্যাপের পরিবর্তন ঘটে যা জীববৈচিত্র্যতা সৃষ্টির জন্য দায়ী। এই প্রক্রিয়ায় এই যে জেনেটিক ম্যাপের পরিবর্তন ঘটেছে, জেনেটিক ম্যাপের পরিবর্তন ঘটলেই জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। 7, কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন ঘটানো হয়। বংশগত পরিবর্তন জীববৈচিত্র্যতা সৃষ্টিতে উত্তম ভূমিকা পালন করে। উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটানো হয়। এতে বংশগত পরিবর্তন ঘটে। বংশগত পরিবর্তন ঘটলেই জীবের জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। 8, ক্রসিং ওভারের মাধ্যমে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন ফসলের নতুন জাত সৃষ্টি করা হয়। এতে ফসলের ফলন বৃদ্ধি পায় এবং ব্যাপক জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। উন্নত বৈশিষ্ট্য সৃষ্টির জন্য আমরা কৃত্রিম উপায়ে ফসলের জাতের মধ্যে ক্রসিং ওভার ঘটাই। ক্রসিং ওভার ঘটালে উন্নত জাত তৈরি হয়। নিম্ন প্রকৃতির জাত থেকে উন্নত প্রকৃতির জাত সৃষ্টি হলো, এটাই এক ধরনের জীববৈচিত্র্যতা এবং এইভাবেই ব্যাপক আকারে জীববৈচিত্র্যতা সৃষ্টি হতে পারে। 9, কৃত্রিম ক্রসিং ওভারের মাধ্যমে ফসলের রোগ প্রতিরোধী জাত সৃষ্টি করা হয়। এসব ফসলে জীববৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। কৃত্রিম ক্রসিং ওভার ঘটিয়ে একটা রোগাক্রান্ত জাতকে রোগ প্রতিরোধী জাতে পরিণত করা হয়। এই ফসলটির
বৈশিষ্ট্যগত ভিন্নতা চলে আসে। বৈশিষ্ট্যগত ভিন্নতা আসলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। মায়োসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের ফলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। জীববৈচিত্র্য অভিব্যক্তি বা বিবর্তনে মূল ভূমিকা পালন করে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।